সেভাবে শব্দ চয়ন করা হয়তো আমার পক্ষে একটু কঠিন হতো, তবে আমি খুবই কৃতজ্ঞ আপনারা আমাকে এই সম্মান দিয়েছে। প্রথম পরিষেব যখন পরিষেবা আমার কাছে গিয়েছে, তার এইভাবে এভলিউশনের প্রেস ক্লাব আর প্রশাসনের তান্ত্রিক সম্পর্ক, তাদের সম্পর্ক পজিটিভ সেন্স। আপনার ভুল ধরে ধরবেন, সেখানে যদি প্রেস ক্লাব যদি ইয়ে দেয় তাহলে অনেকে এটা খারাপ ভাবে নিতে পারে, বলে না, অনেকেই অনেক ভাবে নেয়। তো সেই কারণে আমি প্রথমে না বলেছিলাম। তারপর যখন আমাদের অমিতাভ সাহেব আর আমাদের মিলন সাহেব তখন আসলে তখন এমন একটা সিচুয়েশন ছিল, না বলার কোনো উপায় ছিল না। তো আমি ঠিক আছে, এবং শুনলাম যে প্রথম আপনারা দিয়েছেন, এই জন্য আমি আবারও আর পক্ষপাত দেখিয়েছেন, মানে অসম্ভব পক্ষপাত দেখিয়েছেন। আমি বলবো আপনার বিশেষ করে গাইবান্ধার প্রতিটা সাংবাদিক আমাদের জেলা প্রশাসনের প্রতি এবং বিশেষ করে আমার প্রতি, এটা আমি অস্বীকার করবো না। আমাদের প্রশাসনের কাজে ভুল হবে এবং ভুল হয়, অনেক ভুল হয়, তো আপনারা সেই ভুলগুলো আপনারা কখনোই, আমি দেখেছি কোনো সংবাদপত্র বা পত্রিকায় বা ইভেন আপনাদের সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে, কেউই আপনারা সেভাবে তুলে ধরেন। অনেক ভুল ছিল, সে মানে বলার মতো না। সেই ভুলগুলো কখনোই কিন্তু আপনারা এটা সম্ভবত মানে আমি যেটা ফিল করেছি এবং আমার যারা অফিসাররা তারা বলে যে স্যার এটা আপনার প্রতি ভালোবাসা থেকে আমাদের সাংবাদিকরা এটা করেননি। এবং এটা বলতাম তার আগেই আমাদের অমিতাভ শিমুল বলে ফেলছে, হ্যাঁ পক্ষপাত ছিল। এই পক্ষপাতিত্ব যেটা দেখিয়েছেন সেই জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে না, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যক্তিগত চৌধুরী মাঝে আমাদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গাইবান্ধা অনেক ভালো, গাইবান্ধা চাকরি করে আমি অনেক জায়গায় চাকরি করছি এবং আমার হোম ডিস্ট্রিক্টের সাথে বা আমাদের ডিভিশনের সাথে আমি তুলনা করি। বিশেষ করে যদি আমি বলি যে আমরা ফুটবল, এত বড় একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারা তুললাম, এটা আমি যখন ফাইনাল যেটা হয়ে গেল তখন দর্শক যাওয়ার পরে তখন আমার ভাই ফোন দিছে, দর্শক দেখে বলি এত দর্শক খেলা উঠে গেল, মানে এটা আমাদের সিলেট সুনামগঞ্জের এদিকে হলে এই খেলা কখনো তুলে দেয়, মানে 15-20 মিনিটের মধ্যে মারামারি লেগে খেলা পণ্ড হয়ে যেত, খেলাটা পণ্ড হয়ে যেত। এবং সেখানে এই খেলাটা তুলে আনা আমি মানে চিন্তার বাইরে। আমি যখন মাঠে ঢুকছি তখন আমার মনে হয় আমার মানে এখানে হার্ট অ্যাটাকের দর্শক। তখন আমি যখন মাঠে ঢুকলাম, আমি তো দর্শক দেখে তো স্বাভাবিক খুশি লাগে, কিন্তু আমার মনে যাচ্ছে অতিরিক্ত দর্শক হয়ে গেছে। এই কি অবস্থা, কখন যে কি হয়। তারপর ছাদে উঠতেছে লোকজন, পরে আমি দেখলাম যে শুধু ইয়ে না, আমার টেনশন দেখে আপনাদেরকে এই বান্ধার লোকাল লোকজন, লোকাল যে ক্রীড়ামোদী আছেন এবং পলিটিক্যাল যারা আছেন, জামাত, বিএনপি, এনসিপি, তারা সবাই এসে আমাকে স্বতঃপ্রণোদিতভাবে বললো যে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা সামাল দিই। তখন আমি একটু আশ্বস্ত যে না, কোনো সমস্যা হবে। তারপরে দেখি সেনাবাহিনী ফোন দিচ্ছে, এবং সেনাবাহিনী তো ঢুকতেই পারতেছে, সেনাবাহিনী ঢুকবে, পুলিশ ঢুকবে, সেনাবাহিনী পুলিশ কিন্তু মানে তো মানুষকে কেন পাঠাবে। কিন্তু আমি দেখলাম লোকাল লোকজন এত সুন্দর একটা আচরণ করলো এবং এত পজিটিভ আচরণ করলো, এইটাই মানে আমি মনে করি যে গাইবান্ধার প্রতি এটা এত সুন্দরভাবে একটা জিনিস করা, এবং এইটার জন্য গাইবান্ধা অবশ্যই ধন্যবাদ পাবে এবং অনুকরণীয়। আমি আবার বলছি এইরকম সিচুয়েশনে সিলেট ডিভিশনে আপনার সবাই বলে সিলেট ডিভিশন খুব ভালো, সিলেটের মানুষ খুব ভালো, সিলেট ডিভিশনে কোনো খেলা তোলাই যেত এখানে গাইবান্ধার লোকজন এত সুন্দর একটা আসলে এই একটা উদাহরণ দিলাম আমি এই কারণে, এতেই কিন্তু সবকিছু আসলে বোঝা যায়। আর কি বলবো, আর গাইবান্ধা হ্যাঁ পিছিয়ে আছে গাইবান্ধায়, কিন্তু গাইবান্ধার লেখাপড়া অনেক ভালো, গাইবান্ধার লেখাপড়া অনেক ভালো। আমাদের সিলেটে তো সেইভাবে আমি সিলেট ডিভিশনের তুলনায় শিকার, আমি সিলেটের সন্তান, সিলেট ডিভিশনের লেখাপড়া কিন্তু এত ভালো এটা আপনাদের গাইবান্ধায় লেখাপড়া। এখন এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার সময় এখানে আসলে একটা শিল্প প্রতিষ্ঠান হলে খুব ভালো হয়। তাহলে মানুষের যেভাবে ইয়াং জেনারেশন যেভাবে বড় হচ্ছে, আপনারা জানেন এখন আমরা যেটাকে বলে
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে পড়ছে, এখন যদি সেভাবে পুনরুত্থান করতে না পারে আমাদের ইয়াং জেনারেশন, তাহলে সেটাই আপনার ডিভিডেন্ড না হয় আমাদের জন্য একটা বিস্ফোরক হয়ে যাবে, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সেই জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম আমাদের গাইবান্ধার কবিতা যেটা পাওয়ার জন্য, কিন্তু অলমোস্ট এটা ফাইনাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যে এইখান থেকে আমাদের গাইবান্ধার ভিতর থেকে কয়েকজন লোক ওটা প্রধান আমার এনজিওদের মাধ্যমে, বিভিন্ন এনজিওদের মাধ্যমে আরো বড় এনজিও চিফদের ধরে এটা আরো বাধাগ্রস্ত আমরা জুলাইয়ে হয়তো এটা কাজ শুরু করব। এবং অনেকে হয়তো ভাবেন, দেখি ফেসবুকে দেখি যে প্রশাসনের প্রশাসনের তো এখানে প্রশাসন এখানে কিন্তু যে তবে প্রশাসনের তো কোনো ইয়ে নেই, বা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমি তো আজ আছি কাল দিই, এখানে সাথে কিন্তু আপনাদের গাইবান্ধার জন্য খুবই প্রয়োজন। এবং প্রথম তো আমরা সকল পলিটিক্যাল পার্টি একমত হলো, পরে আবার এক পলিটিক্যাল পার্টি তাদেরকে বললাম যে আপনারা একটা স্মারকলিপি দেন তাহলে ভালো হয়, তবে তারা আর দেননি। কিন্তু আবার বিকল্প স্থান একটা তারা বলছে, বিকল্প স্থানে এটা ফিজিবল না। আমি যত বিকল্প স্থান বলি এটা কিন্তু ফিজিবল হবে না, যে যত জায়গা হচ্ছে আপনার আপনার বাংলা এখানে হলে আপনার প্রত্যক্ষভাবে 2.5 লক্ষ লোক এবং প্রত্যক্ষভাবে কর্মসংস্থান, বা যখন ইংরেজিটা হবে ওই বিজেটা হওয়ার সময়ই কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস হবে, ইন্টারনাল অ্যাক্টিভিটিস, এতে গাইবান্ধার অনেক চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল। তো আমি আশা করবো নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন হবে তখন আপনারা আপনাদের প্রেস ক্লাব এরিয়া থেকে সাংবাদিকরা আমরা চতুর্থ স্টেট আপনারা নিজেদের ভালো একটা জনমত তৈরি করতে পারেন, তাহলে এই বিজেটা বাস্তবায়ন হয়তো সম্ভব হবে। এটা সব কিছু রেডি, সব রেডি, ডিপিপি সব প্রস্তুত, শুধু একটা সিদ্ধান্ত হবে যে কাজটা হবে। এই কাজটা হলে আমার মনে হয় যে গাইবান্ধার অনেক চেঞ্জ হবে, এবং গাইবান্ধার যে ইয়াং জেনারেশন আছে অনেক পোটেনশিয়ালিটি আছে সেখানে সম্ভব। এবং এই কারণে একটু বললাম যে আমরা ইয়ে থেকে আমাদের জেলা প্রশাসন থেকে ফ্রিল্যান্সিং এর জন্য আমরা 800 জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। তো আমি ভাবছিলাম যে 800 জনের মধ্যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল যে 750 জন আমরা ট্রেনিং শেষে 750 জন মানে বেকার থাকবে, তারা নিজেরাই ইনকাম করতে পারবে। আমাদের ট্রেনিং এখনো শেষ হয়নি, আরো 1 মাস লাগবে। 2 মাস ট্রেনিং এ ইতিমধ্যে প্রায় 150 জন তারা নিজেরা ইনকাম শুরু করে দিয়েছে। এবং এটা মানে খুবই মানে ইনকাম শুরু করে দিয়েছে, মানে তাদের আর পিছনে থাকাতে হবে, তাদের একটা মানে কর্মসংস্থান হবে। হ্যাঁ, খুব ভালো ইনকাম। এবং কালকে যারা ইনকাম করে তারা আমার অফিসে আসছিল, এসে আমিও তাদেরকে একটু উৎসাহ দিয়ে দিয়েছি। তো আমরা আশা করবো যে এই ট্রেনিং এর পরে আরো অনেক মানে তারা সেলফ এমপ্লয়েড হতে পারে। আর আমাদের আরো কিছু ইয়ে আছে, আমাদের বেসিক শিল্প নগরী ওইটা এক্সটেনশন, ওটার সম্প্রসারণের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। তারপরে আপনার আমাদের কোচা শহরে আরেকটা বেসিক শিল্প নগরী, শিল্প নিয়ে আরেকটা বেসিক শিল্প নগরী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। দুইটাই অ্যাকসেপ্ট করা হয়েছে এবং হয়তো শিগগিরই হয়তো বাস্তবায়ন হবে। তো আপনারা যদি এইগুলোর পিছনে একটু লেগে থাকেন নতুন গভর্নমেন্ট আসার পর, তাহলে হয়তো আরো ত্বরান্বিত হবে। আরেকটা আমার ইয়ে রয়ে গেছে, আমরা ওই যে ঘাগর একটা সেভাবে কিছু করতে পারিনি। আমরা চাচ্ছিলাম যে একটা প্রাইভেটের মাধ্যমে ওইটা দিয়ে দিতে, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের কাছে আমরা চিঠি দিয়েছিলাম, কিন্তু ভূমি মন্ত্রণালয় আমাদেরকে সেইভাবে সেভাবে সাড়া দেয়নি। তো আমরা শেষ মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ওই পুরো জায়গাটা আমরা পৌরসভাকে দিয়ে দিব। পৌরসভা ওই জায়গাকে এই শর্তে দিব যে পৌরসভা ওই জায়গাকে একটা পর্যটন স্পট হিসাবে আপনার গড়ে উঠবে। যদি এখানে লেকটা সুযোগ আছে যে মাছ চাষ করার, শুধু মাছ চাষ যাতে করতে না বলে, মানে ওরা চেষ্টা করবে হয়তো যে মাছ চাষ করে আর কিছু করবে না, শুধু মাছ চাষ করবে। তো আমরা সেভাবে এমওই যেটা করবো সেটাতেই লিখি আমরা কঠিন শর্ত দিয়ে দিচ্ছি যে মাছ চাষ করা যাবে না। মাছ চাষ করা যাবে, বাণিজ্যিকভাবে করা যাবে না, কিন্তু এটাকে অবশ্যই ভাবে পর্যটন স্পট গড়ে তুলতে হবে 1 বছরের মধ্যে। এবং পৌরসভা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে 1 বছরের মধ্যে তারা এখানে ফান্ড ইনভেস্ট করে এই জায়গাটাকে একটা পর্যটন স্পট করবে। তো আর গাইবান্ধা, আমি তো গাইবান্ধার মানুষ খুব ভালো, সহজ সরল, অনেকেই মানে সহজ সরল আছে, আবার
মানে খারাপ কিছু না, মানে সাহসও আছে। আমাকে মানে 8টা 8:30 ফোন দিয়ে এটা কি ডিসি সাহেবের নাম্বার? জি, আপনি কি আসেন আজকে? আজকে কি থাকবেন অফিসে? আপনি থাকবেন? আমার জি জি আসেন, অসুবিধা নেই। তারপরে এসে আবার ওনাকে আমার ফোন দিয়ে আপনি তো বললেন যে আসবেন, এখন তো আপনি তো নাই। এটা সরল ভাবে বলে এবং আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করি। তো আমি আবার ধন্যবাদ বলে যাচ্ছি। আপনাদের প্রতি যদি কোনো মানে উচ্চবাচ্য ব্যবহার করে দেখি বা কোনো আমার আচরণে যদি আপনার কোনো কষ্ট পেয়ে থাকে, সেই জন্য আমি দুঃখিত। আর আপনাদের থেকে আমি কোনো খারাপ আচরণ পাইনি, কিচ্ছু পাইনি। বরঞ্চ আমি আবার বলছি যে পক্ষপাতিত্ব পেয়েছি আমাদের স্যার, আপনার জীবন ধারণটা ছিল খুব অসাধারণ এবং মানে সাধারণ, সেই হিসাবে আমাদের গাইবান্ধা জেলাকে নিজ জেলা মনে করে কি আপনি এটা করেছিলেন? হ্যাঁ, জেলা শুনেন, আমরা যখন যেখানে চাকরি করি এটা ওনারশিপ থাকবে। আমরা ট্রেনিংই বলেছি যে যেখানে আপনি পোস্টিং পাবেন সেটাকে নিজের এলাকা বলে মনে করবেন। তো সেইভাবে আমি যেখানে চাকরি করেছি চেষ্টা করেছি যে এটা আমার এলাকার বিষয়। আমার একটা বিষয় শাহিনপুর হিসেবে বললো যে আমরা কিন্তু বিভিন্ন সময় হয়তো আমাদের অনেক সাংবাদিক ভাইদের আমরা আর্থিক সহায়তা দিয়েছি এবং আমি একেবারে দৃঢ় চিত্তে বলতে পারি এটা দিয়েছি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না। জাস্ট আর্থিক সহায়তা দেওয়া হয়েছে যে প্রয়োজন এই কারণে দেওয়া হয়েছে, বা আমরা এই আর্থিক সহায়তা দিয়ে কোনো স্পেশাল কোনো বেনিফিট পাবো বা কোনো ফেভার পাবো এইটা কোনো ইয়ে না। আন্দুরি সাহেব হয়তো আপনি দেখেছেন একটু ঘনিষ্ঠ, তো সে যাই তো সরল ইয়ে, তো ওইটা আপনারা কাইন্ডলি নেগেটিভলি নেবেন না। তো আমি ওরা সবসময় সাবধান করি, তুমি এত 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 বেশি বেশি লেখো, লোকজন তো উল্টা ভাববে, লোকজন ভাববে যে আমি বোধহয় তোমাকে নিয়ে লেখাচ্ছি। কারণ সে বারবার বলতে যে না স্যার, আমি আমার যেটা আমি তো সে লিখতো। তবে আমি আবার বলছি যে ধরনের সহায়তা দিয়েছি, পুরোটা সহায়তা দিইনি, আরো হয়তো অনেক সময় আমরা কমিয়ে দিয়েছি কিন্তু যে ধরনের সহায়তা দিয়েছি সেটা তাদের প্রয়োজন ছিল বলে আমরা সেই সহায়তা দিয়েছি, কোনো স্পেশাল ফেভারের। তো আবারও কৃতজ্ঞতা, আমার জন্য দোয়া করবেন এবং আমার মনে হয় এই বান্ধে আসার পরে সবচেয়ে বড় বক্তব্য দিলাম আছে। তো সবার জন্য থাকেন খুব, সেই জন্যই খুব অত্যাচার করে আজকে দেখি আমার মিলন খন্দকার চেয়ারম্যান সাথে যখন যাই নানা ধরনের সুবিধা হয়। তো 12 সেপ্টেম্বর অনুসরণ করেছে এবং অত্যন্ত আশা করব যে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে কোনো সাহস পাচ্ছি না হাত দিয়ে কাজ করতে। আমি ছিলাম কখনো পুরায় না, তিনি এখানে ফিরবেন বারবার।